2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা তোমাদের জন্য আজকে দারুণ একটি সুখবর রয়েছে। তো তোমরা যারা এইচএসসি 2024 পরীক্ষাতে পাশ করেছো তাদের স্কলারশিপ রেজাল্ট প্রকাশ করেছে। অর্থাৎ যেসব শিক্ষার্থীরা স্কলারশিপ রেজাল্টে অর্থাৎ বৃত্তি পেয়েছে তাদের পড়াশোনার খরচ কিন্তু একদম নাই বললেই চলে, অর্থাৎ তাদের পড়াশোনার খরচ লাগবে না, এরকম একটা ব্যাপার। তো স্কলারশিপের যে রেজাল্টটি প্রকাশ করেছে সেটি কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা সেই স্কলারশিপ রেজাল্টটা দেখে নিতে পারো। এখন তোমরা অনেকে পাস করেছো, ভালো রেজাল্ট করেছো, জিপিএ 5 পেয়েছো বা জিপিএ 5 এর কাছাকাছি পেয়েছো কিংবা গোল্ডেন এ প্লাস পেয়েছো। এখন বিষয় হচ্ছে যে তোমরা মেধাবৃত্তি পেলা কি না, এটা কিন্তু তোমাদের মেধাবৃত্তির জন্য আবেদনও করা লাগেনি, কোনো প্রকার পরীক্ষাও দিতে হয়নি। অর্থাৎ তোমরা যে এইচএসসি 2024 এ পরীক্ষা দিয়েছিলা সেই এইচএসসি 2024 এর পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে কিন্তু এই মেধাবৃত্তিটা তৈরি করা হয়েছে এবং যেসব শিক্ষার্থীদের লিস্ট আকারে প্রকাশ করেছে সেসব শিক্ষার্থী লিস্টে রয়েছে তাদেরকে কিন্তু দেখা যাবে যে মাসিক হারে কিন্তু একটা টাকা কিন্তু উপবৃত্তি দেওয়া হবে এবং তোমরা যেসব শিক্ষার্থীরা এই মেধাবৃত্তিতে অর্থাৎ স্কলারশিপ পেয়েছ তাদেরকে কিন্তু এই টাকাটা কিন্তু দেওয়া হবে। তো আজকের এই ভিডিওতে তোমরা কিন্তু স্পষ্টভাবে দেখতে পাবা যে তোমাদের মেধাবৃত্তিতে কারা কারা তোমরা চান্স পেয়েছো, অর্থাৎ তোমাদের কারা কারা বৃত্তি পেয়েছো, এটা কিন্তু আজকের এই ভিডিওটি ফলো করলে তোমরা পুরোপুরি ভাবে জানতে পারবা। তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো না, সেখানে তোমাদের অনার্সে ভর্তি রয়েছে সকল প্রকার তথ্যগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। কাজে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, কারণ সব সময় তোমাদের সবার আগে যে আপডেটগুলো চলে আসবে এবং শিক্ষা সম্পর্কিত যে তথ্যগুলো তোমাদের যখন প্রয়োজন তখনই কিন্তু আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবা। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো মেধাবৃত্তি দেখতে পাচ্ছ যে ঢাকা শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে লেটেস্ট নোটিশে গেলেই কিন্তু তোমরা প্রথমে একটি নোটিশ দেখতে পারবা। দেখতে পাচ্ছ এখানে আছে স্কলারশিপ রেজাল্ট অফ এইচএসসি 2024 আর অ্যাভেলেবল হেয়ার। তো এখানে এইচএসসি 2024 এর যারা স্কলারশিপ পেয়েছে বা যারা মেধাবৃত্তি পেয়েছে তাদেরকে রেজাল্টটাই কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। তো আমরা এখানে যদি প্রবেশ করি তাহলে কিন্তু দেখতে পাবা যে আমাদের নতুন একটি পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছ যে এখানে পিডিএফ আকারে পেজটি ওপেন হয়েছে। তো দেখতে পাচ্ছ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এবং এখানে বলে দিচ্ছি 2024 সালের এইচএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা, অর্থাৎ এখানে কিন্তু বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা রয়েছে। তো যাই হোক, আমরা নিচে দেখতে পাচ্ছি একটা বিশাল একটা নোটিশ কিন্তু এখানে প্রকাশ করেছে, শর্তাবলী দিয়েছে। এগুলা কিন্তু তোমরা নিজ দায়িত্বে কিন্তু অবশ্যই প্রবেশ করে কিন্তু পড়ে নিবা, কারণ এতগুলো কিন্তু পড়ে শোনানোর মতো সময় নেই, তাহলে ভিডিও কিন্তু অনেক লং হয়ে যায়। তো দেখো তারপর এখানে বলে দিয়েছে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তির যে হারটা দেখো, স্তর হচ্ছে মেধাবৃত্তি হচ্ছে মাসিক হার হচ্ছে 825 টাকা এবং সাধারণ বৃত্তি হচ্ছে 375 টাকা, এটা কিন্তু মাসিক পাবা তোমরা। আর এককালীন অনুদান বাৎসরিক হচ্ছে 1800 টাকা, এটা এক্সট্রা ভাবে দেওয়া হবে এবং 750 টাকা কিন্তু দেওয়া হবে এবং এটার মেয়াদ হচ্ছে তোমরা যতদিন পর্যন্ত ইন্টার পাস না করবা, অর্থাৎ এইচএসসি তে যতদিন পর্যন্ত তোমরা থাকবা 2 বছর, সেই 2 বছর কিন্তু তোমাদের এই টাকাটা কিন্তু দেওয়া হবে এবং এখানে কিন্তু আরো অনেক তথ্যগুলো রয়েছে, এই তথ্যগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো। সর্বশেষে এখন তোমরা যারা যারা মেধাবৃত্তি পেয়েছো তাদের যে রেজাল্টটা প্রকাশ করেছে সেই রেজাল্টটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা নিচে স্ক্রলিং করলে দেখতে পারবা যে এখানে দেখতে পাচ্ছ যে এখানে দেওয়া রয়েছে বোর্ড অফ ইন্টারমিডিয়েট এন্ড সেকেন্ডারি এডুকেশন ঢাকা এবং এখানে বলে দিয়েছে যে স্টুডেন্ট লিস্ট ফর স্কলারশিপ। দেখতে পাচ্ছ এখানে স্টুডেন্ট লিস্ট আকারে প্রকাশ করেছে এবং কোন কলেজে রয়েছে সেটাও কিন্তু প্রকাশ করেছে। তো দেখো এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, তারপরে রোল নাম্বার সহ কিন্তু দেওয়া আছে, তারপর দেওয়া আছে নেম অফ স্টুডেন্ট। এই রোল নাম্বারটা কোনটা? এই রোল নাম্বারটা হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষার যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বারটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো যাই হোক, দেখো এখানে প্রথমে হচ্ছে আবরার রাশিক, এটা হচ্ছে নটরডেম কলেজের। তারপরে দেখতে পাচ্ছ খালিদ বিন রাশিদ, এটা হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের। তারপরে দেখতে পাচ্ছ ইবনুল আবিদ ইয়াম, এটা হচ্ছে নটরডেম কলেজ। এইভাবে দেখতে পাচ্ছ নটরডেম কলেজের কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু মেধাবৃত্তি পেয়েছে। তারপরে গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ রয়েছে, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ঢাকা কলেজ, নটরডেম কলেজ। বিশেষ করে নটরডেম কলেজগুলো দেখতে পাচ্ছ যে লিস্টে কিন্তু বেশি রয়েছে। তারপর রাজকোত্তরা মডেল কলেজ, এরকম কিন্তু দেখা গেছে যে একের পর এক কলেজগুলো কিন্তু এখানে উত্থাপন করেছে। তো দেখতে পাচ্ছ নটরডেম কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই বৃত্তিটা অনেক অনেক বেশি পেয়েছে। বিশেষ করে যারা নটরডেম কলেজে রয়েছে তারা কিন্তু অবশ্যই কিন্তু ভালোভাবে দেখে নিবা, কারণ যেহেতু এখানে নটরডেম কলেজের শিক্ষার্থীরা বেশি বৃত্তি পেয়েছে এবং তোমরা যারা অন্যান্য কলেজে রয়েছে তোমরা সকলেই কিন্তু এই লিস্টটা ফলো করে নিবা এবং লিস্টটা তোমাদের কিভাবে পাবা সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি। তো তোমরা যদি আবার দেখতে চাও তাহলে তোমরা আবার দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ঢাকা এডুকেশন বোর্ড লিখে তোমরা গুগলে সার্চ করলেই তোমাদের কিন্তু প্রথমে যে ওয়েবসাইটটি ওপেন হবে সেখানে প্রবেশ করে এই ওয়েবসাইটে তোমরা প্রবেশ করবা।
ওয়েবসাইটে প্রবেশ করলে তোমরা স্ক্রলিং করে একটু নিচে দেখতে পারবা, মোবাইল ফোনে যারা দেখবা যে নোটিশ নামে একটি অপশন রয়েছে, অথবা তোমরা দেখতে পারবা যে এসএসসি কর্নার, জেএসসি কর্নার এগুলো রয়েছে। তো এখানে এইচএসসি কর্নারেও তোমরা ক্লিক করে কিন্তু নোটিশটি কিন্তু পেতে পারো। তো দেখো এখানে এইচএসসি কর্নারে ক্লিক করার পর কিন্তু লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছ প্রথমে যে নোটিশটি অর্থাৎ 15 ডিসেম্বর 2024, এই নোটিশটি হচ্ছে স্কলারশিপ রেজাল্ট অফ এইচএসসি 2024 আর অ্যাভেলেবল হিয়ার। তো এই নোটিশটি তোমরা ডাউনলোড করে তারপরে কিন্তু তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে এবং এটা তোমরা দেখে নিতে পারবা, এতে কিন্তু তোমাদের কোনো প্রকার সমস্যা হবে না। তো তোমরা যারা ভিডিওটি দেখলা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমরা যারা উপবৃত্তি প্রত্যাশী তারা কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে তারপরে কিন্তু তোমরা তোমাদের নোটিশটি যে প্রকাশ করেছে নোটিশটি ভালোভাবে দেখবা, তারপরে তোমাদের রোল নাম্বারটাও মিলিয়ে নিবা এবং কলেজটা মিলিয়ে নিবা, দেখবা যে তোমাদের উপবৃত্তি তোমরা পেয়েছো কিনা। যদি পাও তাহলে পদক্ষেপগুলো কি কি তার উপরে তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, যেমন ধরো যে এখানে কিন্তু বিস্তারিত বলে দেওয়া হয়েছে, এই শর্তাবলী তোমরা তারপরে দেখে নিবা। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্ত। নতুন আরো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে।